মুর্শিদাবাদের ডোমকলে বাড়িতেই মিলল অস্ত্র কারখানার হদিশ। উদ্ধার হয়েছে একটি রাইফেল, 3 রাউন্ড গুলি, 4টি পাইপ গান, 9 রাউন্ড তাজা গোলা বারুদ, 12টি অর্ধসমাপ্ত পাইপ গান এবং অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম। 40,000 টাকার জাল নোটও উদ্ধার করা হয়েছে। বাড়ির মালিক সিরাজ মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ডোমকলের নিশ্চিন্দাপুর দাঁড়পাড়া গ্রামে মুর্শিদাবাদ পুলিশ জেলা স্পেশাল অপারেশন গ্রুপ এবং ডোমকল থানার পুলিশ যৌথ অভিযান চালায়। বাড়িতেই অস্ত্র কারখানা তৈরি করেছিল সিরাজ মণ্ডল। আর এই বিপুল পরিমাণ অস্ত্র কোথায় পাচার করা হতো, অস্ত্র কেনা বেচার কারবারে আর কারা কারা যুক্ত ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। আমাদের কাছে খবর ছিল কি একটা আর্মস ম্যানুফ্যাকচারিং ইউনিট এরকম একটা আছে যে অনেক দিন থেকে আর্মসগুলো রেডি করছে এবং দেশি যে ইলিগাল কার্তুজ যে হয়, যে আর্মসগুলো হয়, তো ওখান থেকে আমরা রেড করে সিজ করেছি অনেকটা রেডি টু ইউজ, অলমোস্ট 7-8টা রেডি টু ইউজ ফায়ার আর্মস ছিল। আর বাকি অনেকটা যে আর্মসের তৈরি করার জন্য যে বেসিক যে ম্যাটেরিয়ালগুলো লাগে, ওখানে হাইড্রোলিক পাইপ আর নর্মাল ড্রিল মেশিন, কাটিং মেশিন, এয়ার ব্লোয়ার, ডাইসগুলো যে আছে, মেটাল সিট থাকে সেগুলো আছে, হ্যামার আছে, কিছু আয়রন রড, আয়রন টুলস, এগুলো অনেকটাই পাওয়া গেছে। আর মতলব দেখে একদম ক্লিয়ারলি মনে হচ্ছিল দিস ইজ কমপ্লিটলি ডেডিকেটেড টু ফর মেকিং ইলিগাল আর্মস। মুখ্যমন্ত্রী খুব সুস্পষ্ট নির্দেশ যে পুলিশ প্রশাসনের কাছে আগ্নেয়াস্ত্র, বোম যা আছে উদ্ধার করতে হবে এবং সেখানে কোনো দল দেখার দরকার নেই। আমি তো বলতে পারবো না, কারোর বাড়ি থেকে যখন উদ্ধার হয়েছে নিশ্চিতভাবে পুলিশ তদন্ত করে বের করে যথাযোগ্য ব্যবস্থা নেবে। সারা বাংলায় অপরাধ যেখানে তৃণমূল সেখানে, এটা আপনি কমন একটা স্লোগান দিতেই পারেন, অপরাধ যেখানে তৃণমূল সেখানে। সে ডাকাতি হোক, খুন হোক, অস্ত্র হোক, ধর্ষণ হোক, জাল নোট হোক, কারণ এ বাংলায় তৃণমূল পার্টির নেতৃত্বে এক অদ্ভুত সংস্কৃতি জন্ম নিয়েছে, যার নাম বলতে পারেন কালচার অফ ইম্পিউনিটি, অর্থাৎ আমার দল করো, তোমার কোনো ভয় নেই।